বন্ধুরা আসসালামু আলাইকুম, জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন Realme C15 একটি ফোন। তো এই ফোনটা আমাদের কাছে এক ভাই এটাকে পাঠিয়েছে। এই ফোনটা নাকি অন্য অন্য জায়গায় দেখানো হয়েছে, এটা ডেড বলে ঘোষণা করে দিছে, মানে এটা আর হবে না। হ্যাঁ, তো আমরা প্রথমে এটার ব্যাটারির ভোল্টেজটা মেপে নিচ্ছি। আপনাদেরকে মিটারটা যদি আমি দেখাই, ব্যাটারির ভোল্টেজটা এখানে আমরা ব্যাটারি ভোল্ট আছে কিন্তু দেখতে পাচ্ছেন 3.45, প্রায় মানে মোটামুটি 3.5 ভোল্টের কাছে আছে, মানে এটা চার্জ নেওয়ার কথা। তো আমরা এখন চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের ফোনটা চার্জ হয় কিনা এবং কি এম্পিয়ার নেয় কিনা দেখবো। এদিক দিয়ে আমার ক্যামেরাটা দিক দিয়ে আসে। তো এখন আমরা এটাকে চার্জে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফোনটা কত এম্পিয়ার চার্জ নিচ্ছে, হ্যাঁ, বা চার্জ নিচ্ছে কিনা। তো দেখুন এখানে কিন্তু 0 এম্পিয়ার, মানে কোনো লাফাচ্ছে না। হ্যাঁ, এখানে 0 এম্পিয়ার, কোনো চার্জ নিচ্ছে না। হ্যাঁ, ফোন কিন্তু এই যে কানেক্ট, কোনো চার্জ নিচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাকে আমাদের এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো, ওই দিক দিয়ে নিয়ে এসো। পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো যে আমাদের ফোনটা হয় কিনা, মানে পাওয়ার সাপ্লাই দিয়ে চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যে পাওয়ার সাপ্লাইটা দেখো, পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিচ্ছি আমাদের এই যে সেটটা দেখুন। তো যখনই আমরা ফোনটাকে কানেক্ট করে দিচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অটো রিডিং নিচ্ছে। হ্যাঁ, অটো রিডিং নিচ্ছে 115 অটো রিডিং নিচ্ছে। হ্যাঁ, 115 অটো রিডিং নেওয়ার কথা না, তারপরে অটো রিডিং নিচ্ছে। তো আমরা আপনাদেরকে প্রাইমারি সেকশনটা যদি মাল্টিমিটার দিয়ে মেপে দেখিয়ে দিই, প্রাইমারি সেকশনটা যে মাল্টিমিটার দিয়ে আমাদের এখানে মান কত আসে পজিটিভে ধরলে, দেখতে পাচ্ছেন 500 400 এরকম একটা মান থাকছে, মানে যেটা স্বাভাবিক থাকার কথা ওইটাই আছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, আমরা পুরো ভিডিওটা মাইক্রোস্কোপ ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা অন্য মেকার কোন কোন জায়গায় দেখছে, অন্য টেকনিশিয়ান ভাই, এবং কি আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম এবং কি আমরা এক এক করে এখানের যেই ক্যাপাসিটারগুলো আছে প্রত্যেকটা ক্যাপাসিটার চেক করে নিচ্ছি। আমাদের যে ভোল্টেজের ক্যাপাসিটারগুলো আছে বা পাওয়ার আইসির আশেপাশের ক্যাপাসিটারগুলো চেক করে নিচ্ছি। তো এখানে চেক করে আমি কিছু ক্যাপাসিটার শুটিং দেখতে পেলাম। তো এখান থেকে আমরা যেটা করব, আমাদের সেকেন্ডারি পাওয়ার আইসিটা উঠিয়ে নিচ্ছি। তো এখান থেকে ছোট্ট আইসিটাকে আমরা এখান থেকে উঠিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এইগুলোর আশেপাশে আমরা শর্ট পেয়েছি। তো এখানে উঠানোর পরে আমরা এগুলো যেটা করব, আমরা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নিব এবং কি আমরা ওইখান থেকে অপর পৃষ্ঠা থেকে আমাদের যে পাওয়ার আইসিটা আছে পাওয়ার আইসিটাকে উঠিয়ে নিব। দেখুন পাওয়ার আইসিটা কিন্তু আগে যেই বাই কাজ করেছে পাওয়ার আইসিটা কিন্তু এখানে ফাটা, দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিটা মাঝখান থেকে ফাটা। তো এখান থেকে আমরা এই পাওয়ার আইসিটাকে এখান থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমরা এখানে যেহেতু পাওয়ার আইসিটা ফাটা, নতুন পাওয়ার আইসি লাগাতে হবে। তো এখানে আমরা এই জায়গাটাকে ক্লিন করে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেই টেকনিশিয়ান বা এই আইসিটাকে উঠিয়েছে বা আইসিটাকে নষ্ট করেছে, মেইন মাদারবোর্ড থেকে একটা ল্যাগ উঠে গেছে, যেটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা বল ছিল। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন। তো ভিতরে সাদা একটা এখানে ল্যাগ দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে এই বলটাকে তৈরি করার চেষ্টা করব চিকন ওয়্যার দ্বারা আমরা এখান থেকে এটাকে তৈরি করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এটাকে সুন্দরভাবে এখানে বলটা তৈরি করতে হবে। আর ভিডিওটা আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টে নিচে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সুন্দরভাবে আমাদের বলটাকে তৈরি করে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমরা ইউবি গাম দ্বারা, হ্যাঁ, এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি, মানে যেটা এখন আমরা আলো দিয়ে ইউবি গাম দ্বারা বলটাকে বসিয়ে নিলাম। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে পরিষ্কার করে একটু সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে সোল্ডার করে নিব, যেন পরবর্তীতে আমরা আইসিটাকে বসানোর সময় খুব সহজভাবে যেন এখানে আইসিটা বসে যায়। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বল কিন্তু অলরেডি তৈরি শেষ। আর এখানে আমরা কিছু পেস্ট দিয়ে আমরা এখানে বলটাকে সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের বল সোল্ডারিং করা শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা ওই পাশে আমাদের যে সেকেন্ডারি পাওয়ার আইসি আছে, মানে আমরা যে দুইটা আইসি এখান থেকে উঠাইছি, চার্জিংয়ের কাজ করে প্লাস পাওয়ারের কাজ করে, তো এই আইসিগুলো আবার এখানে বসাতে হবে। তো তার জন্য এখানে আমরা এগুলাকে রিমুভ করার পরে এখন আমরা এগুলাকে ক্লিন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রন দ্বারা এগুলো সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে ভালোভাবে আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা কাজ কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে, কারণ নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করলে এক চান্সে কাজগুলো হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে পরিষ্কার করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি আমরা সেকেন্ডারি পাওয়ার আইসির নিচে এই আইসিগুলো কিন্তু আগে উঠানো ছিল, মানে এক টেকনিশিয়ান ভাই আগে উঠিয়ে এগুলো
কাজ করার চেষ্টা করেছে সে ব্যর্থ হয়েছে। তো এখানে দেখুন আমরা কিন্তু ইউভি গাম দিয়ে এগুলোকে আবারও ডেকে দিচ্ছি, কারণ এখানে অনেকগুলো বল একসাথে হয়ে গেছে। যদি এটা আমরা এইভাবে ডেকে না দিই, ইউভি গাম দিয়ে যদি এগুলো কাভার করে না দিই, পরবর্তীতে যখন আমরা আইসিটাকে বসাবো তখন দেখা যাবে বলগুলো একসাথে শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তো সেই কারণে আমরা এখানে ইউভি গাম দিয়ে দেখতে পাচ্ছেন মানে সুন্দরভাবে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। মানে ইউভি গামটা যেখানে বল লাগার কথা ওই জায়গাগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা আবারও একটু ইউভি গাম এখানে দিয়ে আমরা আবারও লাইটিং দেওয়া এটাকে গামটাকে শুকিয়ে নিলাম। তো এখানে এখন আমরা আমাদের যে আইসিগুলো আছে আইসিগুলো আবার বসাতে হবে, যেহেতু আমাদের মাদারবোর্ডের কাজ ক্লিয়ার করে নিলাম। তো এখন আইসিগুলোকে আমরা যেটা করব, আবারও বল তৈরি করব আইসিগুলার। তো এখানে দেখতে পাচ্ছেন আইসিগুলার বল তৈরি করার জন্য আমরা আইসিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এগুলো ভালোভাবে পরিষ্কার না করলে আমরা বল তৈরি করতে হয়তো বা সমস্যায় পড়তে হবে। তো এখানে দেখুন আমি কিন্তু এই যে এখানে আমাদের স্টেনসিল দ্বারা এবং কি পিপিটি পেস্ট দিয়ে আমরা বলগুলো তৈরি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের ছোট আইসির বল তৈরি করা শেষ। তো এখন আমাদের সেকেন্ডারি যে পাওয়ার আইসি আছে এটার আমরা বল তৈরি করব। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন আগের কিন্তু বলটা ছোট ছোট বল আছে, যে কারণে আমি আর এগুলার সোল্ডারিং উইক দ্বারা ক্লিয়ার করলাম না, ওইটার উপর দিয়ে আবার বল তৈরি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে একটু ছোট বড় মনে হচ্ছে, আমি বলগুলোকে আবার একটু কেটে দিব, কেটে দিয়ে এখানে আমরা আবারও হিট করে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে বলগুলো একটু ছোট বড়। তো এই কারণে কেটে আবারও হিট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিয়ারলি আমাদের বল তৈরি হয়ে গেছে, আমাদের আইসির বল তৈরি হয়ে গেছে। তো এখন এখানে আমরা আমাদের আইসিগুলোকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা আবারও আমাদের ক্যামেরাতে গিয়ে চেক করে দিব, আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের যে একটা রিডিং ছিল প্রথমে, ওই রিডিংয়ের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। হ্যাঁ, তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের আইসিগুলো বসানো মোটামুটি কিন্তু কমপ্লিট। আমরা এখানে হালকা পেস্ট দ্বারা আইসিগুলো বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আবারও আপনাদেরকে ক্যামেরা গিয়ে দেখিয়ে দিচ্ছি চেক করে যে আমাদের ওটু রিডিংয়ের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফোনটাকে এই যে পাওয়ার আইসিটা রিমুভ করার পর এখানে আপনারা দেখছেন হয়তোবা ভিডিওতে দেখছেন কিছুক্ষণ আগে যে এটা অন্য টেকনিশিয়ান ভাই কাজ করতে গিয়ে একটা বল ওইখান থেকে মূল বল উঠাইয়ে ফেলছে। তো ওইটা আমি আবার দেখা গেছে তারের মাধ্যমে বলটা তৈরি করে নিছি, ছোট কয়েল তারের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে যে আইসিগুলো আমরা আবার রিভল করে লাগানোর পরও দেখতে পাচ্ছেন এখন 32 অটো এম্পিয়ার 32। হ্যাঁ, তার মানে আমাদের যে সেকেন্ডারি যেই পাওয়ার আইসিটা, হ্যাঁ, যেটা চার্জিং এর কাজ করে প্লাস পাওয়ারের কাজ করে, এই আইসিটা খুললে আমাদের এই যে যে ওটু যেই ইয়াটা দেখতে পাচ্ছেন 32 যেই এম্পিয়ারটা নিচ্ছে এটা থাকে না। তার মানে আমাদের এই পাওয়ার আইসিটা তো শর্ট আছে। হ্যাঁ, তো এই পাওয়ার আইসি এবং কি আমরা এই দুইটা আইসি আমরা চেঞ্জ করব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই আইসিটাকে চেঞ্জ করবো এবং কি এই আইসিটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও আইসিটাকে উঠিয়ে নিচ্ছি, সেকেন্ডারি পাওয়ার আইসিটাকে উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে এই আইসিটা শর্টিং আছে। এই আইসিটাতে সমস্যা আছে বিধায় আমরা যখন আমরা পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করি ও 232 রিডিং নিচ্ছে এই আইসিটার কারণে। যখন আমরা আইসিটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে যখন আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করছি তখন কিন্তু আর রিডিংটা নিচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও এখানে ক্লিন করে নিচ্ছি, আর ক্লিন করার পরে আমরা এখানে আবারও ইউভি গাম দিতে হবে। ইউভি গাম দ্বারা তারপরে এটাকে এখানে আমরা এই যে লাইনগুলো কভার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও এখানে ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছি, খুব সুন্দরভাবে ভালো সোল্ডারিং উইক দ্বারা এগুলো পরিষ্কার করে ওয়েব পেপার দিয়ে এগুলো ক্লিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে এই বলগুলো আমরা আবারও কভার করে দিচ্ছি, কারণ যদি কভার করে না দেয় আবারও আমরা যখন আইসিটাকে বসাবো তখন দেখা গেছে আমাদের বলগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে গ্রাউন্ডের সাথে যদি আমাদের কোনো বল অ্যাডজাস্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কার্যকরী হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অন্য আর একটা পাওয়ার আইসি এখানে আমি বসিয়ে দিলাম, মানে সেকেন্ডারি পাওয়ার আইসি। ওই আইসিটা বাদ দিয়ে এটা আমি আরেকটা আইসি নিয়ে নিলাম। তো এখন আমরা মেইন পাওয়ার আইসিটাকে লাগিয়ে দিব আবার। তো এখানে দেখতে পাচ্ছেন মেইন পাওয়ার আইসিটা এখন আমরা বসাবো এখনও। তো এখানে আমি আপনাদেরকে বলে দিই, আগের আইসিটা আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখতে পাচ্ছিলেন ফাটা ছিল। তো এখানে আমি এটা অন্য একটা মাদারবোর্ড থেকে এই আইসিটাকে খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো খোলার পরে এখানে আমরা আবারও হিট করে নিচ্ছি, হিট করে আবারও এখানে এটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের পাওয়ার আইসি মোটামুটি বসানো শেষ। এখন আমরা মাদারবোর্ডটাকে ক্লিন করে আমরা আপনাদেরকে আবারও ক্যামেরাতে গিয়ে দেখিয়ে দিব আমাদের কাজটা কমপ্লিট হলো নাকি আরও অন্য কোনো সমস্যা আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের ফোনটার যে মাদারবোর্ডটা আমরা আইসিগুলো লাগানোর পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানে ফিটিং করে নিয়েছি আমাদের বডির সাথে। তো এখানে আমরা চার্জে লাগিয়ে দেখলাম কোনো প্রকার চার্জ নিচ্ছে না। হ্যাঁ, মাঝে মধ্যে 0.01 বাড়ি দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি আপনার এখানে
পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমরা দেখলাম, পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের কন্টিনিউ মানে সবসময় 88 এসে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, মানে ডাবল এইট এসে দাঁড়িয়ে থাকে। তো এখন আমি যখন এটাকে ল্যাপটপে লাগিয়ে চেক করলাম, দেখতে পাচ্ছেন ল্যাপটপে কিন্তু এখানে আমাদের কলকম পোর্ট অটোমেটিকলি চলে আসছে, হ্যাঁ, আমাদের ফোনটা কানেক্ট করার সাথে সাথে কলকম পোর্ট। আমি যদি আপনাদেরকে এখান থেকে আবারও খুলে ফোনটাকে দেখাচ্ছি, এই যে দেখুন কলকম পোর্ট কিন্তু চলে গেছে, দেখুন এই যে কলকম পোর্ট কিন্তু নাই। এখন যখন আমি ফোনটা কানেক্ট করে দিচ্ছি আবার দেখেন আমি কিন্তু মানে জাস্ট কানেক্ট করে দিছি কিন্তু অটোমেটিকলি কলকম পোর্ট চলে আসছে। তো এই সমস্যাটা আসে আমাদের মূলত সিপিইউ থেকে। তো আমরা এখন আবার সিপিইউটাকে রিবোল্ডিং করে দেখব যে আমাদের ফোনটা কমপ্লিট চালু হয় কিনা। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমরা একটা ফুটেজ আমাদের নষ্ট হয়ে গেছে। যেই ফুটেজটা আমরা মাদারবোর্ড থেকে আমাদের সিপিইউটাকে উঠিয়েছি, ওই ফুটেজটা আমাদের নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সিপিইউটাকে ক্লিন করে নিচ্ছি। এখানে সিপিইউটাকে ক্লিন করার পর আমরা এখানে প্রত্যেকটা বল এখানে চকচকা করতে হবে, হ্যাঁ। তো এখানে দেখুন, এখানে কিন্তু অনেক বল দেখা আছে ব্ল্যাক পেস্ট লেগে কালো হয়ে আছে, হ্যাঁ। তো এখানে চকচকা করে নিলে আমাদের সুবিধাটা কি হবে, আমরা বলগুলো যখন তৈরি করব তখন মানে অনেক সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা বলকে এখানে আমি জ্বলন্ত করে দিচ্ছি, হ্যাঁ, মানে যেগুলো কালো কালো বল ছিল এগুলোকে আমি সাদা করে দিচ্ছি, হ্যাঁ। আমাদের যেই পিপিটি পেস্ট আছে, পেস্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা বলকে এখানে সাদা করে নিচ্ছি। তো এখানে সাদা করার পরে এখানে আমরা আবারও সোল্ডারিং উইক দ্বারা এগুলোকে সমান করে নিচ্ছি, একদম ক্লিয়ার করে নিচ্ছি। আর এটা যত ক্লিয়ার হবে, যত পরিষ্কার হবে, ততই আমাদের বলগুলো তৈরি করতে ততই সুবিধা হবে। তো এখানে আমাদের আইসি কমপ্লিট ক্লিয়ার করা শেষ। তো এখন আমরা আমাদের আইসিটাকে রিভলভ করব, মানে বল তৈরি করব এখানে। তো দেখুন এখানে আমি স্টেনসিলটাকে মিলিয়ে নিচ্ছি আমাদের আইসির সাথে। স্টেনসিলটাকে মিলানোর পর এখানে আমরা যেটা করব, আমাদের পিপিটি পেস্ট দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিপিটি পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হালকাভাবে হিট করে নিচ্ছি, দেখুন। আর আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যে কারণে আপনারা অনেক দ্রুত দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের বলগুলো কিন্তু ওঠা নিচে আছে, যেহেতু মাস্টার স্টেনসিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্লেডের সাহায্যে এগুলোকে কেটে সমান করে আবারও হিটিং করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলে দিই, যদি সিপিইউর বল ওচা নিচা থাকে, বড় ছোট থাকে, সেই ক্ষেত্রে আপনার ফোনটা রান নাও হতে পারে, আর রান হলেও যে কোনো একটা সমস্যা থাকতেই পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বারবার এটাকে কেটে ছোট করে দিচ্ছি এবং কি আমাদের বলগুলোকে আবারও রিভলভ করে দিচ্ছি। তো এখানে আমরা হাতে নিয়ে আইসিটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে সিপিইউটাকে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের যেই বলগুলো দেখতে পাচ্ছি এখানে জং ধরে আছে বা একটার সাথে একটা লেগে আছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করার পর এখানে আমরা ব্লেডের সাহায্যে যেগুলো একসাথে লেগে আছে এগুলোকে কেটে আলাদা করে দিচ্ছি। তো এখানে আমরা হালকাভাবে হিটিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, মানে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, আমাদের পুরা সিপিইউটাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এখানে দেখুন আমি পেস্ট দ্বারা এটাকে আইসিটাকে হিটিং করে দিচ্ছি। আইসিটাকে পেস্ট দ্বারা যখন আমরা হিট করে দিব তখন আমাদের বলগুলো আরও সুন্দর হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আমরা হিটিং করতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা বল একসাথে লেগে গেছে। তো আমরা এইগুলো কিন্তু আলাদা করে দিচ্ছি, আরও দুইটা একসাথে লেগে গেছে, এগুলোও আলাদা করে দিচ্ছি ব্লেডের সাহায্যে কেটে। তো দেখতে পাচ্ছেন এগুলো আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই আইসিটাকে আমাদের মাদারবোর্ডের সাথে আবারও আমরা হিট করে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের মাদারবোর্ডের কাজ কিন্তু আমরা আগেই ক্লিয়ার করে দিচ্ছি, যেটা ফুটেজটা নষ্ট হয়ে গেছিলো। তো এখানে আমরা আমাদের সিপিইউটাকে আবারও ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কলকম সিপিইউ আমাদের ফোনের। তো এখানে সিপিইউটা বসানোর পরে আমরা আবারও হিটিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। হিটিং করার পরে আমরা হালকাভাবে সিপিইউটাকে নাড়া দিয়ে দিব, হ্যাঁ, হালকাভাবে নেড়ে দিব। তো দেখুন আমরা কিন্তু আমাদের সিপিইউটাকে কমপ্লিটভাবে বসিয়ে ফেললাম। তো এখন আমরা যেটা করব, আমরা এটা এখান থেকে আলাদা করে আমরা বডিতে লাগিয়ে চেক দিব, হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কাজটা কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কমপ্লিটলি আমাদের মাদারবোর্ডটাকে অ্যাডজাস্ট করে নিছি। তো এখন এটা আমাদের চেক দেওয়ার পালা যে আসলে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা। তো দেখি চেক দিয়ে আমাদের কাজটা কমপ্লিট হলো কিনা আপনাদের মাঝে শেয়ার করি। তো আমরা চার্জারটা প্লাগ ইন করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমাদের এম্পিয়ার নিচ্ছে। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু চার্জিং লোগো চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং লোগো চলে আসছে। তো এখন আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পর ফোনটাকে রানিং করব বা দেখবো যে এটাতে কত % চার্জ আছে, দেখবো যে ফোনটা রানিং হয় কিনা ফুললি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 13% চার্জ শো করেছে। তো যেহেতু 13% চার্জ আছে, আমরা সেটাকে পাওয়ার অন করে দেখি যে ফোনটা রানিং হয় কিনা বা ফোনটা সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা। একটু দেখি আমরা পাওয়ারটা অন করে।
আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রিয়েলমি লেখা চলে আসছে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কমপ্লিট কাজ করছে, সব কিছু ঠিকঠাক টাচও কাজ করছে এবং কি এখানে লক স্ক্রিন শো করছে দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে কাস্টমার লক বলে নাই, তো সেক্ষেত্রে আমরা লকটা খুলতে পারছি না। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।